নমস্কার বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি দাদা বৌদি স্টাইলে চিকেন বিরিয়ানির রেসিপি। দাদা বৌদির চিকেন বিরিয়ানি তো সবারই খুবই পছন্দের, দারুণ হয় খেতে, তাই আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপি। আমার এই রেসিপি দেওয়ার কারণ, যারা কলকাতায় থাকেন না বা দেশের বাইরে থাকেন বা কলকাতায় থেকে সব সময় দাদা বৌদি আসা হয় না, তাই খুব ইজিলি এই রেসিপিটা বাড়িতেই রান্না করে দাদা বৌদির স্বাদ বাড়িতেই নিতে পারবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আজকে আমার রেসিপিটি দাদা বৌদির চিকেন বিরিয়ানি। প্রথমেই আমি চিকেনটা রান্না করে নেব। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। চিকেনে কী কী মশলা লাগছে চলুন দেখে নেওয়া যাক। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 10-12টা আদা রসুন কুচি, আর হাফ টিস্পুন পরিমাণ আদা কুচি, একটা টমেটো, আর হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সমস্ত কিছু মিক্সি করে নেব। মিক্সি করা হয়ে গেছে। আমি এখানে 4টে আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করে সব আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো আলুগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একে একে আলুগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে আসলে একটি পাত্রেতে আমি তুলে নেব। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে কেটে রেখেছি। ওই তেলেতেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে আসলে এবার আমি তুলে রাখব। আবার ওই তেলেই একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিয়ে দেবো, 1-2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলেই আগে থেকে যে মিক্সিটা করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেব। মিক্সিটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর পরিষ্কার করে রাখা মাংসগুলো এবার দিয়ে দেব। সমস্ত মাংস দেওয়া হয়ে গেলে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব, যেন সমস্ত মশলা মাংসের গায়ে লেগে যায়। আমি এখানে একটা টমেটো কেটে কুচি কুচি করে দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর চিকেন অল্প করে চিকেন মশলা। সমস্ত কিছু আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় লো আঁচে রাখতে হবে, নয়তো তলায় আটকে যাবে। তো ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। ভেজে রাখা আলুগুলোকে এবার দিয়ে দেব। সমস্ত আলু দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে, নয়তো তলায় পুড়ে যেতে পারে। এবার আমি 1 কাপ মতো জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে। 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মাংসটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। তো 10 মিনিট পর আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে আসলে এবার আমি বিরিয়ানি মশলা দিয়ে দেব। আমি এখানে 2 চামচ বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন।
যতটুকুনি প্রয়োজন। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে আসলে এবার আমি জল দিয়ে দেবো। তো এখানে আমি 2 কাপ পরিমাণ মতো জল দিয়েছি। জল দিয়ে একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই সময় একটু হাই রাখতে হবে। ফুটে আসলে আবার গ্যাসের ফ্লেম এবার মিডিয়ামে রেখে আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে হতে দেবো। তো 3 মিনিট পরে ফিরে আসলাম আবার। তো আমাদের চিকেন কষা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটু উপরে বেরেস্তা ছিটিয়ে দেবো। ছিটিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল চিকেন কষা। তো চিকেন কষা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে রাখবো। বিরিয়ানি রাইসের জন্য আমি লং রেঞ্জের প্লেন বাসমতি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি রাইস নিতে পারেন। 400 গ্রাম চাল আমি ব্যবহার করেছি। চালটাকে ভালো করে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার ভাত তৈরি করার জন্য হাঁড়িতে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর লবণ ভাতটাকে হতে দেব। চালটাকে 80% মতো সিদ্ধ করে নেব, পুরোপুরি সিদ্ধ করব না। তো ভাতটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটি বাটিতে দুধ নিয়ে তাতে আমি মিঠা আতর, গোলাপ জল মিশিয়ে রাখবো। জলটা অবশ্যই গরম, হালকা গরম রাখতে হবে। এবার হাঁড়িতে ঘি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো চিকেন দেওয়া হয়ে গেছে। এবার আমি রাইস দিয়ে দেব। রাইসটা দেওয়া হয়ে গেলে তার উপরে আমি বেরেস্তা ছিটিয়ে দেব আর বিরিয়ানি মশলা দিয়ে দেব আর চিকেন কষাটা আবার দিয়ে দেব। তার উপরে আবার রাইস দিয়ে দেব। রাইস দেওয়া হয়ে গেলে তার উপরে আবার বেরেস্তা ছিটিয়ে দেব আর আগে থেকে করে রাখা মিঠা আতর, গোলাপ জলের ওইটা দিয়ে দেবো উপর দিয়ে আর 2 চামচ মতো ঘি দিয়ে দেব। কেওড়া জল দিয়ে দেব। আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। দিয়ে সম্পূর্ণ দিয়ে রেডি। এবার আমি ঢাকনা দিয়ে 15 মিনিট মতো হতে দেবো। তো 15 মিনিট পর ফিরে আসবো। তো 15 মিনিট পরে এই হলো আজকে আমাদের দাদা বৌদি স্টাইলে চিকেন বিরিয়ানি। তো আপনারা এইভাবে বানিয়ে দেখুন, একদম দাদা বৌদি স্টাইলে চিকেন বিরিয়ানি, খেতে খুবই সুন্দর। তো আপনারা বানিয়ে ফেলুন। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেল। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।